আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি সানিয়া আছি আপনাদের সাথে নতুন বছরে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের দিনে অনেকে অনেক আয়োজন করছে ভিন্নভাবে। দেশের বাইরে একটি বাজেটই থাকে আতশবাজি, ফানুস উড়ানো, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। কিন্তু বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশও কিন্তু ফানুস, আতশবাজি জ্বালিয়ে বরণ করে নিচ্ছে নতুন বছরে। সত্যি কথা বলতে আমরা তেমন আয়োজন করা হয়নি নতুন বছর উপলক্ষে। তবে আমরা যখন একসাথে হই পুরো পরিবার অনেক আনন্দ করি। আর নতুন বছর উপলক্ষে যে বারবিকিউ করতে হবে তা কিন্তু না। আমরা পুরো পরিবার একসাথে যখন হই তখন আমরা বারবি এবং বিভিন্ন খাবার দিয়ে এনজয় করে থাকি। আজকে দিনও আমাদের বাসায় কাজিন আসছে পুরো পরিবারকে নিয়ে। তার জন্য কিন্তু কোনো আয়োজন করতে নেই। ইচ্ছে ছিল ছাদে বারবি চিকেন করার, কিন্তু করা হয়নি। আসলে যখন বুঝতে পারি জীবন থেকে একটি বছর চলে গেছে, আমার 31st নাইট এবং আমার জন্মদিনও করা হয়নি। আমি যখন বুঝতে পারি যে 2021 সাল আর আমাদের জীবনে পাবো না, তখন অনেক খারাপ লাগে, যেটা আসলে বুঝিয়ে বলা যাবে না যে কত খারাপ লাগে। 2021 সালে অনেক কাছের মানুষকে হারিয়েছি, অনেক স্বপ্ন দেখেছি কিন্তু পূর্ণ হয়নি। ইনশাল্লাহ আল্লাহ 2022 সালে নতুন বছরে নতুনভাবে সবকিছু পূর্ণতা পাবো ইনশাল্লাহ। আজকে বরাবরের রান্না কিন্তু করেছে আমার ছোট বোন। সব আয়োজন কিন্তু সে নিজেই করেছে। কিছু রান্নার শেয়ার করলাম আপনাদের সাথে। চুলায় করা হয়েছে চিকেন বারবিকিউ। যেহেতু রাতের খাবার টেবিল সাজানো হচ্ছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি শুরুতেই কোনো খাবারের রান্নার ভিডিও করা হয়নি, তাই চেষ্টা করছি ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। রাতের খাবারের সাথে থাকছে বারবিকিউ চিকেন আর রুমালি রুটি, আর সাথে ছিল রায়তা। সফট ড্রিঙ্কস তো ছিলই পাহাড়ি রঙের।
যেতে চাই এবং অনেকেই গিয়েছে ছাদে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। তাই আমি ভিডিও করেছি আপনাদের জন্য। যেহেতু আমার কাজিন বাসায় এসেছে, তাই তেমন একটি ভিডিও করা হয়নি। চেষ্টা করেছি সুন্দর একটি ব্লগ করার জন্য। ছোট ছোট ভিডিওগুলোকে দিয়ে সাজিয়েছি নতুন বছরে নতুন একটি ব্লগ। আমরা ছাদে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো। বাসায় এসে অনেক খিদে লেগেছে আমাদের সবার। রাতে খেলাম আমরা শিক কাবাব এবং গার্লিক নান। চেষ্টা করেছি সুন্দর একটি ব্লগ করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন হয়েছে আজকে নতুন বছরের নতুন ব্লগটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এটা আমার সাফল্যতা। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই। অন্য একটি দিন ও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন। সামনে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। ও বলাই হয়নি, ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে তারপর যাবেন। আর আজকে দিনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।